শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মা জাবাকা, আবার মুস্কি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। ঠিক কিনা? কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই তো শ্রেষ্ঠ উম্মাহ। নবীর কাজে একমত, তাদেরকে বলা হয় উম্মত। আল্লাহ বলেন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে বের করা হয়েছে দুইটি কারণে। আল্লাহ বলেন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এক সৎ কাজের আদেশ আর এক হলো অসৎ কাজের নিষেধ। যারা নবীর খাঁটি উম্মত হবে তাদের দুইটি বৈশিষ্ট্য হবে, তাদের দুইটি গুণ হবে। কয়টি গুণ বলেন তো? একটু আওয়াজ দিয়ে বলেন তো কয়টি গুণ? এক নাম্বার হলো তা'মুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর যখন তারা কোনো অসৎ কাজ দেখবে তখন তারা বাধা দিবে। ঠিক কিনা বলেন? যারা নবীর খাঁটি উম্মত হবে তারা যেরকম নামাজের যেরকম তারা আদেশ করবে, তারা যেরকম রোজার আদেশ করবে, হজ্জের আদেশ করবে, যাকাতের আদেশ করবে, তাদের সামনে যদি কেউ চুরি করে তারা কিন্তু বাধাও দিবে। ঠিক কিনা বলেন? কেউ যদি তাদের সামনে চুরি করে বাধা দিবে, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি তাদের সামনে তারা দেখে কেউ যদি সুদ খায় তাহলে তারা বাধা দিবে। সুদখোর দেখলে তারা সুদখোরকে বাধা দিবে, তুমি সুদ খেও না। তারা যদি দেখে কোনো সময় কেউ ঘুষ খায় তারা বাধা দিবে। ঠিক কিনা বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনাদের আওয়াজ শুনে মনে হয় আপনাদের এই এলাকার মধ্যে সবগুলা মনে হচ্ছে আল্লাহর ওলি। এই এলাকায় মনে হয় সুদখোর নাই। কথা বলে না, কথা বলে না। আছে আছে? আপনাদের এই এলাকাও আছে? কি বলেন? সত্যি আছে? না না না, নাই নাই নাই, আছে? আরে কথা বলেন না, আছে? এই এলাকাও সুদখোর আছে। তাহলে যাক, জানতে পারলাম। তাহলে বোঝা গেল কোনো এলাকায় বাকি নাই, সব জায়গায় সুদখোর ঘুষখোর ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মা জাবাকা, আবার মুস্কি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। ঠিক কিনা? শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মা জাবাকা, আবার মুস্কি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষিত এই অমানুষদের দেশে তো আর অভাব নাই, শিক্ষিত এই অমানুষদের দেশে তো আর অভাব নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। ঠিক কিনা? সব জায়গায় সুদখোর, সব জায়গায়, কোনো জায়গায় বাদ নাই। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, যারা খাঁটি নবীর আশিক হবে তারা যেরকম সৎ কাজের আদেশ তারা যেরকম দিবে, তাদের সামনে যদি কেউ অসৎ কাজ করে তাহলে তারা বাধাও দিবে। ঠিক কিনা বলেন? তাদের সামনে কেউ যদি অসৎ কাজ করে তাহলে তারা বাধা দিবে। কেউ যদি চুরি করে বাধা দিবে, কেউ যদি সুদ খায় তাহলে বাধা দিবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুমিনের গুণ হচ্ছে এটি। আর যারা প্রকৃত নবীর উম্মত, খাঁটি উম্মত, এদের বৈশিষ্ট্য এটি। আল্লাহ বলেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আর তারা শুধুমাত্র আমি আল্লাহর উপরেই ঈমান নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। যারা মুমিন তারা কার উপরে ঈমান নিয়ে আসবে একটু বলেন তো? আল্লাহর উপরে। এই কারণে রব্বুল আলামিন বলেন যারা প্রকৃত ঈমানদার হবে, যারা আমি রবের উপরে যারা ঈমান নিয়ে আসবে এবং যারা আমলে সালেহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন। তাদের জন্য কি দিচ্ছেন? সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ বললেন না? রব্বুল আলামিন বলেন ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন
ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে আর যারা আমলে সালেহ করবে, এই দুইটি গুণ যারা অর্জন করতে পারবে, এক হচ্ছে ঈমান আনয়ন করা আর দুই নাম্বার হচ্ছে আমলে সালেহ করা। এই দুইটি গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন। যারাই এই দুইটি গুণ অর্জন করবে, আল্লাহ বলেন লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ার রাজত্ব দান করে দিব। সুবহানাল্লাহ বললেন না? কয়টি গুণ? দুইটি। এক, ঈমান নিয়ে আসা। ঈমান কার উপরে নিয়ে আসতে হবে? আর একটু আওয়াজ দিয়ে বলেন তো, কার উপরে? এক হচ্ছে ঈমান নিয়ে আসা আল্লাহর উপরে, আর দুই নাম্বার হচ্ছে আমলে সালেহ করতে হবে। এক হচ্ছে ঈমান, দুই হচ্ছে আমলে সালেহ। আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে যারা ঈমান নিয়ে আসবে এবং যারা আমলে সালেহ করতে পারবে, আল্লাহ বলতেছেন ওয়াদাল্লাহ, তোমার রব তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ যদি কোনো সময় ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করার কি আছে? কথা বলে না, কথা বলে না। পসিবিলিটি আছে কি নাই? আছে। সম্ভাবনা আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ যদি ওয়াদা করে, সেই ওয়াদা ভঙ্গ হওয়ার কোনো সম্ভাবনা নাই। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা কি? সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলতেছেন এক হচ্ছে ঈমান নিয়ে আসবে আর দুই নাম্বার হচ্ছে আমলে। দুই গুণ তোমাদের মধ্যে যারা অর্জন করতে পারবে, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তাদেরকে আমি দুনিয়ার রাজত্ব দান করব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বর্তমানে দেখা যায় আল্লাহ তাআলা রাজত্ব দান করবেন কাদেরকে? যারা ঈমানদার তাদেরকে, আর যারা আমলে সালেহ করবে। এই দুইটি শর্ত আল্লাহ তাআলা কিন্তু দিলেন, ঠিক কি না বলেন? তবে আমরা দেখি আমাদের সমাজে যত বড় নেতা তত বড় চোর। কথা বলে না, কথা বলে না। যত বড় নেতা তত বড় কি? আরো জোরে বলেন নাকি? মেম্বার এ তাও মোটামুটি চলে আর কি, হ্যাঁ বুঝেন না, দুই চারটা কম্বল মারা দেয়। আর চেয়ারম্যান হলে কি করে? ও আবার বস্তা কি গম মারে খায় শেষ। তার উপরে যত যাবেন সবগুলা হচ্ছে ডাকাত, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন রাজত্ব দান করব আমি আল্লাহ। তবে আল্লাহ তাআলা কিন্তু শর্ত দিয়েছেন ঈমান নিয়ে আসতে হবে। তবে দুঃখের বিষয় আমরা কি দেখতেছি, আমাদের এই সমাজের মধ্যে যত বড় নেতা এরা তত বড় কি? চোর। এই কারণে এই দেশের মধ্যে কোনো শান্তি নাই, ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই দেশের মধ্যে ইসলামী খেলাফা কায়েম হবে না, ততদিন পর্যন্ত এই দেশের মধ্যে শান্তি আশা করা যেতে পারে না, ঠিক কিনা বলেন? এই কারণে এরা দেশটাকে মনে করে মগের মুল্লুক। কথা বলে না। দেশটাকে মনে করে এরা কি? মগের মুল্লুক, যেমনি ইচ্ছা তেমনি চালায়, ঠিক কিনা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলে যখন যেটা, ঠিক কিনা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। কথা বলেন, কথা বলেন। এই দেশটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের এই বাংলাদেশ এমন একটি দেশ যে দেশের মধ্যে আমার রব সর্বদাই রহমত বর্ষণ করেন, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই কারণে ভাই, যারা ঈমানদার হবে, যারা আমলে সালেহ করবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে ওয়াদা দিচ্ছেন। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন তাদেরকে আল্লাহ তাআলা রাজত্ব দান করবেন, ক্ষমতা দান করবেন, ঠিক কিনা? ঠিক কিনা? তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, যাদেরকে আমি আল্লাহ তাআলা আমি যাদেরকে ক্ষমতা দিয়ে দিব, আল্লাহ তাআলা বলেন তাদের কাজ হবে চারটি। তাদের কাজ কয়টি বলেন তো? একটু আওয়াজ দিয়ে বলেন তো কয়টি? আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। রব্বুল আলামিন বলেন
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, আমি যদি তাদেরকে এই পৃথিবীতে যদি রাজত্ব দান করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের কাজ হবে চারটি। কয়টি বলেন তো? আর একটু জোরে বলেন কয়টি? আল্লাহ বলেন তাদের কাজ হবে চারটি। এক নাম্বার হচ্ছে আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আতাউজ যাকাত, এবং তারা যাকাত আদায় করবে, ওয়া আমানু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার, আর তারা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের তারা নিষেধ করবে। ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদের সকলকে সৃষ্টি করেছেন, কিন্তু শুধু সৃষ্টি করে আল্লাহ তাআলা এমনি এমনি কিন্তু ছেড়ে দেন নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন, তবে এই পৃথিবীর মধ্যে যেরকম আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার কিন্তু আমাদের সকলকে বিদায় নিয়ে আল্লাহর দরবারে যেতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, বান্দারে, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পর একটা গুরু দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। এই দায়িত্বের নাম হচ্ছে দিন। এই দায়িত্বের নাম কি একটু বলেন তো? আর একটা আওয়াজ দিয়ে বলেন তো, নাম কি? দিন। আর এই দিন কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে দুইটি জিনিসের মাধ্যমে। এক হচ্ছে আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ, ওয়ান নাহিউ আনিল মুনকার, আর হচ্ছে অসৎ কাজের নিষেধ। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার যখন আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ আসবে, যখন হুকুম আসবে, তখন কিন্তু আর দুনিয়ায় হাজারো থাকতে চাইলেও আপনি আমি কিন্তু এই দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। ঠিক কিনা বলেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করলেন, এই যে দায়িত্ব আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, ভাইরে, এই দুনিয়ার মধ্যে থেকে যদি আমলে সালেহ, উত্তম আমল যদি না করতে পারি, তাহলে মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আযাবের ব্যবস্থা রেখে দিয়েছে। ঠিক কিনা? আযাব, কত রকমের আযাব লাগে ওই কবরের মধ্যে। এটা কবরে জেলে বুঝতে পারবেন। এই কারণে রব্বুল আলামিন বলেন, গোলাম, এই পৃথিবীর মধ্যে তোমাকে আমি আল্লাহ পাঠিয়েছি, আবার কিন্তু এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আমি আল্লাহর কাছে আসতে হবে। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। সকলকে আল্লাহর দরবারে যেতে হবে, কোনো মাফ নাই। ঠিক কিনা? ঠিক কিনা? এই কারণে যদি কোনো সময় আমাদের কোনো কারণে, যদি গাফলাতের কারণে আমল যদি কমতি হয়ে যায়, যদি কোনো সময় গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে গেলে আমরা একটু আওয়াজ দিয়ে বলেন তো, মাফ চাইব কার কাছে? একটু জোরে বলেন, কার কাছে? এই কারণে রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে না দেখে অদৃশ্য অবস্থায়, যারা আমি আল্লাহর উপরে যারা ঈমান আনে, যারা আমি আল্লাহকে ভয় করে, রব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। রব্বুল আলামিন বলেন, একটু আয়াতের অর্থের দিকে একটু খেয়াল করেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, যারা আমি রবকে যারা ভয় করবে অদৃশ্য অবস্থায়। কি অবস্থায়? কথা বলেন না কেন? একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কি কেউ আমাদের রবকে দেখেছি নাকি? আল্লাহকে দেখেছি নাকি? জান্নাতকে দেখেছি নাকি? জাহান্নামকে দেখেছি নাকি? আল্লাহ বলেন, আমার যে সমস্ত বান্দারা আমি রব্বুল আলামিনকে না দেখি, অদৃশ্য অবস্থায় যেই সমস্ত বান্দারা আমি আল্লাহকে ভয় করে না দেখে, রব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ দুইটি জিনিস রেখে দিয়েছি। কয়টি জিনিস বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন তো, কয়টি জিনিস? আল্লাহ বলেন, লাহুম মাগফিরাত,
আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের জন্য ক্ষমা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তার মানে যদি আপনি আল্লাহকে যদি বিশ্বাস করতে পারেন, আপনি যদি আল্লাহকে রব বলে যদি স্বীকার করে নিতে পারেন, তাহলে রব্বুল আলামিন আপনার এই নেক আমল করার কারণে আপনার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আর রব্বুল আলামিন বলেন, এক হচ্ছে গুনাহ মাফ, ওয়া আজরুন কাবীর, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য বিশাল বড় একটা পুরস্কার রেখে দিয়েছি, অনেক বড় একটা পুরস্কার রেখে দিয়েছি। সেই পুরস্কারটা কি? আল্লাহ বলেন জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল জান্নাতু মা বিনাউহা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতটা কেমন একটু বলেন তো দেখি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, ইয়া আমার সাহাবীরা শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে যেই সমস্ত বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যাদেরকে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন, যাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন, আল্লাহর হাবিব বলেন তোমরা কি জানো সেই জান্নাতটা কেমন হবে? লাবিনাতুম মিন ফিজ্জাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শোনো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে যেই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন, ওই জান্নাতের একটা ইট হবে স্বর্ণ দিয়ে তৈরি, আর একটা ইট হবে রূপা দিয়ে তৈরি। সুবহানাল্লাহ। এমন একটি জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন, যার একটা ইট হবে কি দিয়ে তৈরি? স্বর্ণ দিয়ে। সুবহানাল্লাহ বললেন না? আর একটা ইট হবে কি দিয়ে তৈরি? রূপা দিয়ে তৈরি। এই জান্নাতে আমরা যেতে রাজি আছি না নাই একটু বলেন তো দেখি। কারা কারা রাজি আছে একটু দুই হাত তুলে আল্লাহকে দেখাই তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে যেন প্রবেশ করান, সকলে আমিন বলেন। প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি রবের সামনে দাঁড়াতে ভয় পায়, যেই সমস্ত বান্দারা আমি রবের সামনে দাঁড়াতে কি পায়? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কি পায়? ভয় পায়। এই ভয়টা কেমন? রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে সমস্ত বান্দারা দিলের মধ্যে আমি আমার এই সমস্ত গুনাহ নিয়ে আমার রবের সামনে কিভাবে দাঁড়াবো, আমার রবের সামনে আমি এই গুনাহ নিয়ে কিভাবে দাঁড়াবো, এই ভয়ে যারা অন্যায় থেকে বেঁচে থাকে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসের বিরোধিতা করে। সুবহানাল্লাহ বলেন। নিজের নফসের বিরোধিতা মানে মন চায় চুরি করতে চুরি করে না, মন চায় জেনা করতে জেনা করে না, মন চায় বেবিচার করতে কিন্তু বেবিচার করে না। রব্বুল আলামিন বলেন, যাদের মধ্যে এই গুণ থাকবে যে তারা আমি রবকে ভয় করার কারণে তারা আমি রবের সামনে কিভাবে দাঁড়াবে, এই ভয় তাদের অন্তরের মধ্যে দিলের মধ্যে থাকার কারণে, যারা আমার যেই সমস্ত বান্দারা অন্যায়ের কাজ থেকে যারা বিরত থাকবে, রব্বুল আলামিন বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি ওই সমস্ত বান্দাদের জন্য মৃত্যুর পরে তাদের জন্য জান্নাতকে রিজার্ভ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? যে সমস্ত মানুষেরা ভয় পায়, কি পায়? ভয় পায় যে রবের সামনে দাঁড়াবো কিভাবে, আমি যেই মাপের গুনাহগার, এই গুনাহ নিয়ে আমি আমার রবের সামনে দাঁড়াবো কিভাবে,
এই ভয় অন্তরের মধ্যে থাকার কারণে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, সে নফসের বিরোধিতা করে। মন চায় চুরি করতে কিন্তু চুরি করে না, মন চায় জিনা করতে কিন্তু জিনা করে না, মন চায় বেবিচার করতে কিন্তু বেবিচার করে না। আল্লাহ বলেন এই সমস্ত গুণ যাদের ভিতরে থাকবে, যারা এই গুণ অর্জন করতে পারবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এদের মৃত্যু হতে দেরি, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিতে দেরি করব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কারণে আল্লাহর ভয় এটা মারাত্মক জিনিস। আল্লাহর ভয় এটা কি? কথা বলেন না কেন? মারাত্মক জিনিস। যাদের ভিতরে তাকওয়া আছে, খোদাভীরু আছে, আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, দুনিয়ার যত বড় খারাপ কাজ তার সামনে আসুক না কেন, সে সমস্ত খারাপ কাজ থেকে তাকে সে নিজেকে হেফাজত করতে পারে। সুবহানাল্লাহ বললেন না? যেরকম বুখারীর বর্ণনায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই হাদিসটি একবার, দুইবার, পাঁচবার, সাতবার নয়, একাধিকবার এই হাদিসটি আমাদেরকে বর্ণনা করে শুনিয়েছেন। সেটা কি? বনি ইসরাইলের মধ্যে একজন জালেম ছিল। কি ছিল একটু বলেন তো ভাই? কথা বলতে হবে, কথা বলতে হবে। কি ছিল? জালেম ছিল। এই জালেমের নাম ছিল কিফিল। এত বড় জালেম ছিল এবং এত সম্পদওয়ালা ছিল, কেউ যদি তার কাছে গিয়ে কোনো টাকা কর্জ চাইতো, ধার চাইতো, সে দিত, কিন্তু পরবর্তীতে যখন সেই টাকা সে তাদের থেকে ব্যাক নিত তখন ডাবল নিত। মানে কড়া সুদখোর। কথা বলে না? কড়া কি? সুদখোর। এর নাম ছিল কিফিল। একটু মনোযোগ সহকারে শুনবেন। এই কিফিলের কাছে একদিন এক যুবতী নারী তার নিকটে আসলো। সে ছিল বিধবা, কিন্তু অল্প বয়সী, খুব অল্প বয়সে তার স্বামী ইন্তেকাল করে। এই বিধবা মেয়ে তার নিকটে এসে বলে, কিফিল, আমি তো বড় অসহায়, এই কিফিল, আমার 60,000 দিরহামের খুব প্রয়োজন ছিল, তো তুমি যদি আমাকে এই টাকাগুলো একটু কর্জ দিতা আমার অনেক উপকার হতো। কিফিল বললেন, তোমাকে এই 60,000 দিরহাম তোমাকে আমি দিতে পারি, তবে একটা শর্ত আছে। হাদিসের কিতাবের মধ্যে, তাশরিহের মধ্যে এসেছে, ওই মেয়ে এত সুন্দর ছিল, তার চোখগুলো ছিল হরিণের মতো। সুবহানাল্লাহ বলেন। এই ঠোঁটগুলো ছিল গোলাপের পাপড়ির মতো। এত সুন্দরী, এত রমণী, এত সুন্দরী ছিল। আল্লাহ তাআলা এত সৌন্দর্য তাকে দান করেছিলেন। কিফিল বললেন, এই বিধবা নারী, তোমাকে আমি 60,000 দিরহাম দিতে পারি, তবে একটি শর্ত রয়েছে। তুমি যেই 60,000 দিরহাম আমার নিকটে কর্জ নিতে চাচ্ছ, এটা তোমাকে কর্জ নিতে হবে না। এবার কিফিল বলল, এই যুবতী নারী, এই 60,000 দিরহাম আমি তোমাকে দিয়ে দিব, কিন্তু বিনিময়ে আমাকে একটা জিনিস দিতে হবে। এবার কি ব্যাপার? মাইকের সমস্যা কেন আলোচনার মাঝে? কিফিল বলতেছে, এই সুন্দরী রমণী, তোমাকে আমি 60,000 দিরহাম দিয়ে দিতে পারি, তবে একটা শর্ত হচ্ছে আমাকে তোমার দেহ বিলিয়ে দিতে হবে। একটু নাউজুবিল্লাহ বলেন। আমার সঙ্গে তোমাকে মিলিত হতে হবে, জিনা করতে হবে, বেবিচারে জড়াতে হবে। আর যদি তুমি আমার সঙ্গে জিনা করতে রাজি হয়ে যাও, তাহলে তোমাকে আমি এই 60,000 দিরহাম দিয়ে দিব। এই সুন্দরী রমণী সেখানে দাঁড়িয়েছিল। হঠাৎ করে সে মনে মনে চিন্তা করতেছে যে এখন যদি এই 60,000 দিরহাম যদি আমি তার কাছ থেকে না নিয়ে যাই, তার এই টাকার এত প্রয়োজন ছিল যে সে যদি না নিয়ে যায় তার জীবন হুমকির মুখে পড়ার আশঙ্কা ছিল। এই সুন্দরী রমণী এবার সেই কিফিলকে ডাক দিয়ে বললেন, কিফিল, এই 60,000 দিরহাম তুমি আমাকে দিয়ে দাও, আমি তোমার সঙ্গে জিনা করার জন্য রাজি হয়ে গেলাম। এবার কিফিল
সেই মহিলাকে 60,000 দিরহাম দিয়ে দেয়। মুসলমানেরা একটু খেয়াল করেন, সেই নারী কিফিলের সঙ্গে এরপরে যখন কিফিলের সঙ্গে দেখা করলো, এই কিফিল এবং এই নারী দুইজনে একটা রুমের মধ্যে চলে গেল। অন্ধকার রুম, চারদিকে শুধু অন্ধকার, চারদিকে কোনো কিছু দেখা যায় না, এরকম একটা অন্ধকার ঘরে। এরপর সেই কিফিল নিজের পরনের কাপড় খুলতেছে। ঠিক এই সময় হঠাৎ করে কিফিলের কানে কেমন জানি একটা কান্নার আওয়াজ ভেসে আসে। হঠাৎ করে একটা চিৎকার চলে আসে কিফিলের কানে। এবার কিফিল হঠাৎ করে লক্ষ্য করে দেখতেছেন যে তার এই ঘরের ভিতরে যেই নারী তার সঙ্গে জিনা করার জন্য রাজি হয়েছে, তার দিকে তাকালো। সে কিফিল দেখতেছে সেই নারী ছোট বাচ্চার মতো হাউমাউ হাউমাউ করে কাঁদাকাঁদি শুরু করে দিয়েছে। হঠাৎ করে দেখতেছে সেই মেয়ে থরথর থরথর করে কাঁপতেছে। এবার কিফিল রেগে যায়, সেই যুবতী নারীকে বলে, এই যুবতী নারী, আমি কি তোমাকে জোর জবরদস্তি কিছু করতেছি নাকি? এই নারী বলতেছে, না না, তুমি আমাকে জোর করো নাই, জবরদস্তি কোনো কিছুই করো নাই। কিফিল বলতেছে, তাহলে তুমি কাঁদো কেন? এই যুবতী নারী বলে, কিফিল রে, আমি তোমার সাথে জিনা করার জন্য, আমি তোমার সঙ্গে বেবিচার করার জন্য এই ঘরের মধ্যে চলে এসেছি ঠিক, কিন্তু হঠাৎ করে কেন জানি আমার দিলের মধ্যে আল্লাহর ভয় চলে এসেছে। সুবহানাল্লাহ বলে, কেন জানি আমার অন্তরের মধ্যে, আমার দিলের মধ্যে একটা ভয় চলে এসেছে। আমার বুকটা কেন যেন থরথর থরথর করে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। এই কিফিল রে, হয়তো আমি তোমার সঙ্গে জিনা করতে পারবো না। এবার কিফিল বলতেছে, এই সুন্দরী রমণী, জীবনে বড় আমি বেবিচার করেছি, বহু নারীর সঙ্গে মিলিত হয়েছি, কিন্তু বিশ্বাস করো তোমার মতো এরকম তাকওয়াবান এরকম আমি কাউকে পাই নাই। সুবহানাল্লাহ বলেন। এবার কিফিল বলতেছে, এই যুবতী নারী, তোমার সঙ্গে আমার বেবিচার করার কথা, তবে যাও, আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম। এই যে তোমাকে 60,000 দিরহাম দেওয়ার কথা ছিল, যাও, তোমাকে আমি এই দিরহাম হাদিয়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই যে 60,000 দিরহাম তোমাকে দেওয়ার কথা ছিল, এটা তোমাকে আমি কি করলাম? হাদিয়ে দিয়ে দিলাম। আমার সঙ্গে তোমাকে বেবিচার করতে হবে না। সুবহানাল্লাহ বলেন। এবার সেই মহিলা সেখান থেকে বের হয়ে যায়। এবার কিফিল সেই মহিলাকে ডাক দিয়ে বলে, এই সুন্দরী রমণী, শোনো শোনো, আজকের এই রাতে কেউ আমাকে দেখতেছে না, তবে তোমাকে সাক্ষী রেখে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, আজকে থেকে আমি তওবা করতেছি, জীবনে যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন এই বেবিচার করব না। সুবহানাল্লাহ বললেন না? দেখেন ভাই, তাকদীর কাকে বলে? সেই রাত্রের মধ্যে কিফিলের ইন্তেকাল হয়ে যায়, কিফিল মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ বলেন। কি তাকদীর! যখনই সকালে খবর হলো কিফিল ইন্তেকাল করছে, মানুষ দলে দলে আসে আর চিৎকার করে, জালেম মরছে, ভালো হইছে, জালেম মরছে, ভালো হইছে। কি বলে? যখন সুদখোরগুলা, এলাকার বড় বড় ঘুষখোরগুলা যখন মরে, মানুষ কি ভালো বলে ওদেরকে? কি বলে? প্রকাশ্যে কিছু না বললেও আস্তে আস্তে বলে, শালা মরছে, ভালো হয়েছে। কি কথা কয় না? কথা বলেন, কথা বলেন। দলে দলে মানুষ যায়, কিফিলকে দেখবে, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব, একটু মনোযোগ দেন। কিফিলের দরজার সামনে সকলে গেছে যে এই জালেমকে একটু এক নজরে দেখবে, ওর অবস্থাটা কি। কিন্তু দেখেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তারা যখন ওই কিফিলের ঘরের নিকটে চলে গেছে, কিফিলের দরজার চৌকাটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের ভাবে লিখে দিয়েছেন, ইন্নাল্লাহা কদ গফারা লিল কিফিলি। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এ বনি ইসরাইলের উম্মতেরা, শোনো শোনো,
তোমরা যাকে জালেম বলতেছো সে গতকাল জালেম ছিল, কিন্তু সে একটা মেয়ের সঙ্গে ব্যভিচার করার সুযোগ থাকার পরেও সে সেই নারীর সঙ্গে জিনা করে নাই, আর সে সেই রাত্রিতে খাঁটি তওবা করেছে। আর তোমরা তাকে জালেম বলো না, জালেম বলো না। এই আমলটা আমি আল্লাহর নিকটে এত বেশি পছন্দ হয়েছে, এই কিফিল নামক জালেমের যে খাতার মধ্যে আমি আল্লাহর কুদরতি খাতার মধ্যে এই কিফিলের নাম জালেম হিসাবে লেখা ছিল, সেই জালেম নামকে কেটে দিয়ে আমি এইভাবে তওবা করার তৌফিক এনায়েত করুক। আমিন বলেন, আমিন বলেন। এটাকে বলে তাওবাতান নাসুহা, খাঁটি তওবা, তওবার মতো তওবা। এরকম যদি তওবা যদি করে যেতে পারেন তাহলে আপনার তাকদীর ভালো। আপনি এই দুনিয়া থেকে বিদায় নেবেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বললেন না? আজকের যে আলোচনাগুলো হলো, যা কিছু আলোচনা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত বিষয়গুলো আমল করার তৌফিক এনায়েত করুন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন।